দিনাজপুর বোর্ড 2024-এর প্রোগ্রামিং অংশ নিয়ে এখন আলোচনা করব। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি ফর লুপ দেওয়া আছে। ফর লুপের কন্ডিশন 2 থেকে শুরু করে 100 পর্যন্ত এবং ঘ নাম্বারে আমাদের বলেছে এই প্রোগ্রামটাকে ডু হোয়াইলে কনভার্ট করতে। তো আমরা এই জন্য ফর লুপের প্রোগ্রামটাকে কপি করে নিয়ে পেস্ট করলাম যাতে আমাদের ভিডিও ডিউরেশনটা খুব কম হয় এবং আমরা এই প্রোগ্রামটা শুধু ডু হোয়াইল না, হোয়াইল এবং গো টু সবগুলোর মাধ্যমে দেখাবো এবং প্রোগ্রামটা কিভাবে কাজ করছে আমরা সেটাও দেখাবো। তো যেহেতু আমাদের ফর লুপে প্রোগ্রামটা আছে সেহেতু আমরা কী করবো, ফর লুপের এইটাকে আমরা লাইনটাকে কমেন্ট করে দেবো যাতে এই ফর লুপের এই লাইনটা আর কাজ না করতে পারে। পরীক্ষায় খাতার লেখার সময় তোমরা এই লাইনটা আর ইউজ করবা না, আমি জাস্ট কমেন্ট আকারে রেখে দিচ্ছি যাতে ওই অনুসারে কাজ করতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি আয়ের মান কত থেকে শুরু হয়েছে, আয়ের মান 2 থেকে শুরু হয়েছে এবং কত পর্যন্ত চলছে, 100 সমান অথবা ছোট পর্যন্ত। তা আমরা ইনিশিয়ালাইজ করে ফেললাম। এখন আমরা হোয়াইল ইউজ করব। হোয়াইলের জায়গায় ফরের যে কন্ডিশনটা আছে ফরের ওই কন্ডিশনটা আমরা দিয়ে দিব, অর্থাৎ হোয়াইলের মাঝখানে আমরা ফরের কন্ডিশনটা দিয়ে দিব। আমাদের কন্ডিশনটা কি আছে, আমাদের কন্ডিশনটা আছে হলো, আমি এইটুকু নিয়ে নিলাম এখান থেকে, আই লেস অর ইকুয়াল 100, অর্থাৎ আয়ের মানটা 100 ছোট অথবা সমান। এবার আমরা কি করব, এবার আমাদের ফর লুপের দেখো আমরা ইনিশিয়ালাইজেশন করেছি, কন্ডিশন নিয়েছি, শুধুমাত্র এখন আমরা কি করব, ইনক্রিমেন্টটা করে দেব। ইনক্রিমেন্ট আমরা কোথায় করব, আমরা লুপের ভিতরে, লুপের যে বডি আছে বডির মধ্যে করে দেব আই ইকুয়াল আই প্লাস 2, অর্থাৎ এটা কিভাবে বাড়ছে, 2 করে বাড়ছে, অর্থাৎ জোর হিসাবে বাড়ছে। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, হ্যাঁ আমাদের প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ রান করেছে, কিন্তু আমি বরাবরের মতো প্রত্যেকটা প্রোগ্রামকে এভাবে দেখাই যে আমাদের ফর লুপের কাজটা কীভাবে হচ্ছে। এই জন্য আমরা এই লাস্টের প্রিন্টএফটাকে কপি করে যদি আমরা লুপের ভিতরে পেস্ট করি তাহলে আমরা দেখতে পাবো ফর লুপটা কীভাবে কাজ করছে। সাম ইকুয়াল দিয়ে দিলাম এবং লাস্টে আমরা দিয়ে দেব একটা /n দিয়ে দিলাম। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আমরা দেখতে পাবো এই যে 2550 হলো, কীভাবে সেটা আসলো সেই মানটা। আমি তো মানে সিরিয়ালে এতগুলো মান দেখানো সম্ভব না, আমি জাস্ট কয়েকটা মান কীভাবে আসলো সেটা আমি দেখিয়ে দিব। তো এই হলো আমাদের এটা হলো আমাদের হোয়াইল লুপের কাজ আমি করে ফেললাম। বাট কোশ্চেন আমাকে বলেছে ও ডু হোয়াইলের জন্য শুধুমাত্র আমি হোয়াইলের এখান থেকে কেটে নিব এবং হোয়াইলটা জাস্ট লুপের আমি পরে দিয়ে দিব। আমাদের কাজ শেষ এবং এখানে একটা সেমিকোলন দিয়ে দিব, যেটা হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্যতে খুবই বেশি আসে। আর শুরুতে হোয়াইলের জায়গায় আমি ডু দিয়ে দিব এবং এরপরে যদি আমি রান করি সেম আনসার। একইভাবে আমরা কাজটা কীভাবে করতে পারি, গোটুর সাহায্য করতে পারি। বরাবরের মতো আমি সব সম্ভাব্য যত উপায় দেখানো যায় আমি সব উপায় দেখাচ্ছি, কারণ হলো পরীক্ষার এবার আসছে ডু হোয়াইল, পরবর্তীতে এটা নাও আসতে পারে, হোয়াইল দিয়ে আসতে পারে, গোটু দিয়ে আসতে পারে। এই জন্য আমরা সম্ভাব্য সকল উপায় শিখে রাখবো। আমি জাস্ট এখানে গো টু দিয়ে দিলাম, গো টু ইউজ করলাম। এখানে আমাদের একটা ভেরিয়েবল ইউজ করতে হবে, বরাবরের মতো আমি ভেরিয়েবল 1 ইউজ করি। তোমরা যে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারো, শুধুমাত্র কিওয়ার্ড ছাড়া। কিওয়ার্ড বলতে কি, তোমরা যদি কেউ মনে করো আচ্ছা আমি প্রিন্টএফ লিখবো, লেখা যাবে না। আমি যদি স্ক্যানএফ লিখতে যাই লেখা যাবে না। আমি যদি আইএনটি লিখতে যাই লেখা যাবে না। আমরা কিওয়ার্ড বাদ দিয়ে যা কিছু হচ্ছে সব কিছু নিয়ে কাজ করতে পারবো। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, 2 এর জায়গায় 1 দিয়ে একটা কোলন দিয়েছি, একই। তো এখন আমাদের গ নাম্বারে আছে প্রোগ্রামটির অ্যালগোরিদম লেখো। আমি প্রোগ্রামটা দেখে তোমাদের অ্যালগোরিদমটা বলে দিচ্ছি। অ্যালগোরিদম আমাদের লেখা আছে। অ্যালগোরিদমে আমরা খুব বেশি সময় দিব না। আমরা প্রত্যেকবারই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমরা সময় কোথায় বেশি দিব, আমরা সময় বেশি দিব শুধুমাত্র কোডিংয়ে। কোডিং যদি পারি আমি অ্যালগোরিদম পারবো, কোডিং যদি পারি কোডিং দেখে আমি ফ্লোচার্ট লিখবো, কোডিং দেখে আমি অ্যালগোরিদম লিখতে পারবো। কিন্তু অ্যালগোরিদম যদি পারি অ্যালগোরিদম দেখে আমি কোডিং লিখতে পারবো না, অনেক ভুল যাবে। তো আমি প্রোগ্রামটা এখানে পেস্ট করে দিলাম এবং যদি রান করে, হ্যাঁ আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এখন আগে আসি আমাদের ফ্লো চার্টটা শেষ করি। আমাদের আমাদের এটা ফ্লো চার্ট করতে বলছে না অ্যালগোরিদম, হ্যাঁ অ্যালগোরিদম করতে বলছে।
অ্যালগোরিদমটা আমরা শেষ করি। অ্যালগোরিদমটা শেষ করার জন্য অ্যালগোরিদমটা একটা পাতায় নিয়ে আসি। অ্যালগোরিদমটিকে একটা পাতায় নিয়ে আসি। হ্যাঁ, ভেরি গুড। অ্যালগোরিদম আমরা একটা পাতায় নিয়ে আসলাম। তো আমরা একটা পেন নিয়ে নিই, পেন নিয়ে নিলাম। তো শুরু থেকে আমরা প্রোগ্রাম শুরু করি আর প্রোগ্রাম শেষ করি, এর মধ্যে তো কোনো ঝামেলা নাই। এস এর মান আমরা কত নিয়েছি, ডান পাশে আমরা দেখি এস এর মান 0 নিয়েছি, আই এর মান আমরা 2 নিয়েছি। এই জন্য আমরা এখানে লিখে দিলাম এস সমান 2, আই সমান সরি, এইখানে আমরা এস নিয়েছি, আবার এখানে এ নিয়েছি। এখানে আমরা সবগুলা এ এর জায়গায় কি করে দিচ্ছি, এ এর জায়গায় কি করে দিব, আই করে দিব। এ নিয়েও করতে পারো, আই নিয়ে করতে পারো, এটাতে কোনো সমস্যা নাই, বাট আমরা সব জায়গায় আই করে দিচ্ছি, কারণ দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো সমস্যা হবে না। আই ইকুয়াল আই প্লাস 2। হ্যাঁ, এই জায়গায় আসবে আই ইকুয়াল আই প্লাস 2। ওকে, আর কোথাও মানগুলো নেই, শুধুমাত্র এক জায়গাতে আমাদের আয়ের জায়গায় কি হয়েছে, র হয়েছে। এটা আমাদের একটা ফন্টের প্রবলেম। ফন্ট প্রবলেমের জন্য আমরা এটাকে রোবট ফন্টে কনভার্ট করে দিলে আয় চলে আসবে। আলহামদুলিল্লাহ, কমপ্লিট। তো আবার আমি পেনটা নিয়ে নিচ্ছি, সরি, আবার পেনটা নিয়ে নিলাম। এই তো আলহামদুলিল্লাহ, পেনটা নিয়ে নিলাম। তো আমরা মানগুলো ইনিশিয়ালাইজ করে নিলাম। এখন আমাদের যখন এই কন্ডিশনটা সত্য হবে, তখন আমাদের কি করবে, এই আমাদের লুপের বডিতে ঢুকবে, এস ইকুয়াল এস প্লাস 1, এস প্লাস আই। তাহলে আমরা যদি আমাদের 3 নাম্বার ধাপে দেখছি এই কন্ডিশন যদি সত্য হয়, তাহলে 4 নাম্বার ধাপে যাবে। 4 নাম্বার ধাপে কী থাকবে, এস ইকুয়াল এস প্লাস আই, তারপর কী থাকবে, আই ইকুয়াল আই প্লাস 2, অর্থাৎ ইনক্রিমেন্টটা। আমি সবসময় বলি আমাদের ফর লুপের ক্ষেত্রে কীভাবে কাজ করে, প্রথমে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ আই ইকুয়াল 2 এটা কাজ করবে, তারপরে কাজ করবে কোনটা, আই লেসার ইকুয়াল 100 অর্থাৎ এই মানটা তারপরে কাজ করবে, 2 নাম্বার কাজ করবে। তারপরে 3 নাম্বারে কাজ করবে হলো লুপ অফ দ্য বডি, এবং সবার শেষে কাজ করবে আই ইকুয়াল আই প্লাস 2 অর্থাৎ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই অংশটা সবার পরে কাজ করবে। এই জন্য আমরা 4 নাম্বার ধাপে এস ইকুয়াল এস প্লাস আই এবং আই ইকুয়াল আই প্লাস 2 অর্থাৎ ইনক্রিমেন্টটা আমি দেখিয়ে দিলাম। এবং তারপরে কি বলেছে, যেটা অনেকেই বুঝতে চায় না, ধাপ 3-এ ফিরে যায়। ধাপ 3-এ আমরা কেন ফিরে যাব, ধাপ 3-এ আমরা এই কারণে ফিরে যাব, প্রথমে আই এর মান ছিল 2 দেখলো 100 থেকে 2 ছোট, তারপরে এস ইকুয়াল এস প্লাস আই হলো, তারপরে যে আয়ের মানটা বৃদ্ধি পাবে, এখন আমার হয়ে যাবে আয়ের মানটা, আমি যদি এখানে দেখিয়ে দিই, আয়ের মানটা 4, আয়ের মানটা 4 হয়ে গেল। এখন আবার চেক করবে 4 কি লেসার ইকুয়াল 100। হ্যাঁ, এই যে আমাদের ঘুরে আবার ফরের মধ্যে গেল, এই জন্যই এখানে লেখা হয় ধাপ 3-এ ফেরত যায়। ধাপ 3-এ বলতে আমাদের যেখানে শর্ত আছে সেখানে ফেরত যায়। যখন আমাদের ধাপ 3-এর এই শর্তটা অকার্যকর হয়ে পড়বে, অর্থাৎ 4-এর জায়গায় যখন 101 চলে আসবে, তখন আমাদের এসের মানটা প্রিন্ট করে দেবে। তো এই জিনিসটা আমি খুব সহজেই আমার ফর লুপের প্রোগ্রাম দেখে দেখে করতে পারবো। কিন্তু আমি যদি ফর লুপের প্রোগ্রাম করতে না পারি, ফর লুপের অথবা প্রোগ্রামিংয়ে যদি একটা সিম্পল একটা অংশ দেখায় দিই, যদি আমি এই সেমিকোলনটা না দিই, আমার কিন্তু আর প্রোগ্রামটা রান হবে না। অর্থাৎ এই মানে যেটা কেস সেন্সিটিভ জায়গা, অর্থাৎ প্রোগ্রামিংটা হলো কেস সেন্সিটিভ, হালকা একটু ভুল করলে আমাদের প্রোগ্রামিং হিসাবটা শেষ। তো তখন মানে আমাদের প্রোগ্রামটা কাজ করবে না, আমি সুন্দরভাবে লিখলেও কাজ করবে না। আর একটা ভুল দেখিয়ে দিচ্ছি, যদি আমরা হ্যাশের পরে কোনো গ্যাপ দিই, তাহলে আমরা একটু দেখি, কোনো কাজ করছে, কোনো কাজ করবে না। তখন আমাদের কি করতে হবে, প্রোগ্রামটা আপনা থেকেই মানে এখানে কোনোই কাজ করবে না, এখন যদি আমরা মানে ওই গ্যাপটা যদি অফ করে দিই, এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, তাহলে এই যে এখানে আয়ের মানটা আমি একটু ক্লোজ করে দিই। আমাদের ফার্স্টে আয়ের মান কত ছিল, এখানে আমাদের কার মান ছিল, আয়ের মানটা দিয়ে দিই। আই ইকুয়াল 4, আগে ফার্স্টে ছিল আই ইকুয়াল 2। এই যে এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, মান চলে আসছে। কিন্তু এই ধরনের জিনিস যেগুলো মানে প্রোগ্রামিং রিলেটেড যেগুলো জিনিস আছে, সেগুলো সেমিকোলন, স্পেস, এগুলো খুব কেস সেন্সিটিভ, একটু 19-20 হলে আমাদের প্রোগ্রামটা কাজ করবে না। তো আমরা এখন আর একটা হিসাবে চলে যাই। হিসাবটা কি, হিসাবটা হলো প্রোগ্রামটা এখন আমাদের কিভাবে কাজ করছে সেটা আমি এখন বুঝাবো।
তো বরাবরের মতো আমি একটা ছোট্ট এই অংশটুকু নিলেই হবে, এই অংশটুকু নিলেই হবে। আমি আর একটা পেন নিয়ে নিব। তো ফার্স্টে আমাদের এর মান ছিল 2, তাহলে 2 তো 100 থেকে ছোট, ভেরি গুড। তারপর কি হবে, সাম ইকুয়াল সাম প্লাস আই। সামের মান ছিল প্রথমে 0, সামের মান প্রথমে 0 ছিল, তারপর সাম প্লাস আই, অর্থাৎ এস ইকুয়াল এস প্লাস আই, এই সূত্র আমাদের হবে। তো এই সূত্র হলে ফার্স্টে আমাদের এস এর মান ছিল 0 আর আই এর মান ছিল 2, তাহলে প্রথমে মানে 0-র সাথে 2 যোগ করলে এখন এস এর মান হয়ে যাবে 2, হয়ে গেল। এরপরে আমাদের কি হবে, এরপরে আমাদের আইটা বৃদ্ধি পাবে। আই কত বৃদ্ধি পাবে, আই বৃদ্ধি পাবে 2, এখন আই এর মান হয়ে যাবে 4। এখন আমাদের আই এর মান হয়ে গেল 4। 4 যখন হয়ে যাবে আমাদের এখন সামের মান কত, সামের মান কিন্তু এই যে 2, এই যে 2 আবার এখানে চলে আসবে। 4 যোগ 2 কত হবে, 6। 4 যোগ 2 হলো 6। আই এর মান আমাদের কত ছিল, আই এর মান আমাদের ছিল, এই যে আই এর মান এখানে দেখাচ্ছে, আই এর মান ছিল আমাদের 4। 4 আবার বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 6। 6 কার সাথে যুক্ত হবে, 6 আগের আই এর মানের সাথে যুক্ত হবে। আগের আই এর মান ছিল 6, 6 আর 6 যোগ করলে 12। এখন আমরা দেখি আমি যে কাজটা করলাম সেটা কি আদৌ তো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আমরা এখন প্রোগ্রামের ওই যে লুপের যে অংশটা, লুপের মধ্যে আমরা প্রিন্টএফটা পেস্ট করে দেব এবং আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিব। তারপর যদি আমরা প্রোগ্রামটা রান করি, প্রথমে 2, তারপর এই যে আমাদের 6, তারপর 12, এই যে 6টা একটু দেখতে সমস্যা হচ্ছে, যে 4-এর সাথে 2 যোগ করলে 6, প্রথমে আমাদের 2 পাচ্ছি, 6 পাচ্ছি, 12 পাচ্ছি প্লাস চিহ্ন দিয়ে। আচ্ছা, এরপরে আরও একটা আমি মান বের করে দিই। এখন আমাদের হায়ার মানটা আরও বৃদ্ধি পাবে হলো 8। 8 কার সাথে যুক্ত হবে, এই 12-র সাথে যুক্ত হবে। এই যে 12-র সাথে যুক্ত হয়ে গেল, 12-র সাথে যুক্ত হয়ে এখন আমাদের এস এর মান চলে আসছে 20। তো এই হলো আমাদের মোটামুটি হিসাবটা। তো এই হিসাব যদি আমরা বুঝে যাই আমাদের লুপটা কতবার চলছে, আমাদের লুপের ধাপে ধাপে যেগুলো মান, সেগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, বিশেষ করে অ্যাডমিশনে অনেক সময় আসে। তো আমরা এই জিনিসটা তখন সুন্দরভাবে আনসার করতে পারবো। প্রোগ্রামিংয়ের ভিতরে যদি আমরা না যাই তাহলে আমরা কোনো সময় প্রোগ্রামিংটা কিন্তু বুঝতে পারবো না। তো আমাদের এখন আমরা কোন জিনিসটা দেখাবো, প্রত্যেকবারে আমরা যেটা দেখাই সেটা হলো হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং গো টু, এই তিনটা পাশাপাশি দেখাবো যাতে তোমাদের মধ্যে থেকে ভীতিটা একদমই চলে যায়। আমরা এখন কোডিং অংশটা বাদ দিয়ে দিচ্ছি, কোডিং অংশটা বাদ দিয়ে দিলাম এবং আমরা এইটাকে একসাথে নিয়ে আসি যাতে তোমাদের বুঝাতে পারি তিনটে একই জিনিস। এবং কোডিংয়ে কোনো ভয় নাই, যদি সঠিকভাবে শিখতে পারো কোডিংয়ে ইনশাল্লাহ কোনো ভয় নাই। পেন আসছে না কেন, পেন এই তো পেন চলে আসছে, এবার আমি কি করব, এই তো আমাদের পেন চলে আসছে। এবার আমাদের দেখার উদ্দেশ্য হলো, দেখিয়ে তো আমরা ফর থেকে হোয়াইল থেকে ডু হোয়াইল কি খুব কঠিন না। দেখো সব জায়গায় একই ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এস এর মান সব জায়গায় 0, কোনো জায়গায় কিন্তু অন হয় নাই। এই যে ফর লুপে দিয়ে যে কাজটা করেছিলাম, এই কাজটা কি কমেন্টের মধ্যে রেখেছি যাতে এই লাইনটা আর কাজ না করতে পারে। তারপর ইনিশিয়ালাইজেশন করে দিয়েছি, হোয়াইল ডু হোয়াইল গো টু তিনজনের জন্যই সেম। শুধুমাত্র এইখানে এসে হোয়াইলের শুরুতে কন্ডিশন হয়, ডু হোয়াইল আর গো টু কোথায় কন্ডিশন হয়, লাস্টে কন্ডিশন হয়। এই যে ডু হোয়াইল আর গো টু কোথায় কন্ডিশন হয়, লাস্টে কন্ডিশন হয়। লুপ অফ দ্য বডি হোয়াইল, ডু হোয়াইল এবং গো টুর জন্য সেম, এবং লাস্টের প্রিন্টএফটাও সেম। তো এইভাবে দেখানোর উদ্দেশ্য হলো যে কোনো সময় তোমাদের যাতে মনে না হয় যে আমাদের লুপের প্রোগ্রামগুলো খুব কঠিন। আর লুপই আমি কেন বেশি গুরুত্ব দিচ্ছি, এর কারণ হলো লুপটা তোমরা তো দেখেছো 2024 সালের 23 সালের প্রশ্ন, সব যে জায়গায় যাও না কেন আমাদের লুপ দিয়ে একটা করে না একটা প্রশ্ন থাকবেই। তো এখন আমরা নাম্বার প্রশ্ন যায়, ধ্রুবক কি, ধ্রুবক হলো একটা নির্দিষ্ট মান যা প্রোগ্রাম নির্বাহের সময় পরিবর্তন হয় না। যেমন আয়ের মান 1 দিলাম, এটা কোনো সময় 2 হয়ে যাবে না যদি না আয়ের মানটা আমি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করি। সি ভাষায় ফাংশন ব্যবহার করা কেন হয়, তো সি ভাষায় ফাংশন ব্যবহার করা হয়, যদিও তোমরা ইউজার ডিফাইন ফাংশনগুলো এখনও ব্যবহার করা শিখো নাই, তোমাদের সিলেবাসে ওই রকম কিছু নাই। তো এটা যখন একটা বড় যখন প্রোগ্রাম হয় তখন আমাদের ফাংশন ব্যবহার করতে হয়।
তখন ফাংশন ব্যবহার করলে কাজটা অনেক সহজ হয়ে যায়, প্রোগ্রামকে অনেক সংক্ষিপ্ত করে। আমি একটু সিলেক্ট করি, প্রোগ্রামকে অনেক সংক্ষিপ্ত করে এবং খুব সহজেই কাজটা হয়ে যায় এবং মেমোরি স্পেস কম লাগে, প্রোগ্রামের ডিবাগিং করতে সহজতর হয়। এতটুকু দিয়ে দিলেই কোনো সমস্যা নেই। আমি জাস্ট তোমাদের হাইলাইট করে দেখা দিচ্ছি। তোমরা যদি এতটুকু দিতে পারো, তোমরা যদি এতটুকুই দিতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই। আমি জাস্ট তাহলে কতটুকু দেবো, ডিবাগিং করতে সহজ হয়। ডিবাগিং মানে কি, একটা প্রোগ্রামের ভুল বের করা। আর প্রোগ্রামের খুব সহজে ডিবাগিং করা যায়, প্রোগ্রামের দৈর্ঘ্য ছোটো হয় এবং মেমোরিতে স্পেস কম লাগে। জাস্ট আমরা তাহলে 3টা লাইন বলবো। একটা হলো প্রোগ্রামের সাইজকে সংক্ষিপ্ত করে, এবং সাইজ সংক্ষিপ্ত হলে কি হবে, প্রোগ্রামের জন্য মেমোরিতে কম জায়গা লাগবে, এবং ডিবাগিং অর্থাৎ ডিবাগিং কথা মানে লিখতে সমস্যা হলে প্রোগ্রামের ভুল বের করতে সহজতর হয়। শেষ। তো আশা করি এইভাবে তোমরা যদি প্রত্যেকটা বোর্ড সলভ করো তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না।